আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সজিদা ভ্লগে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের ভ্লগটি। তো তোমরা সবাই কেমন আছো? আমরা তো আলহামদুলিল্লাহ খুব ভালোই আছি। তো দেখো, আমি চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমাদের ভালো লাগবে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করবে। আর তোমরা অবশ্যই কমেন্ট করবে, তোমাদের কমেন্টগুলো পড়তে খুবই ভালো লাগে। তো চলো, এখন সকাল টাইম। তো কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছি, উঠে মেয়েকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিলাম। তোমাদের ভাইয়াও চেম্বারে চলে গেল, ছেলে টিউশনে গিয়েছে। তো এখন আমি বাসি কাজকর্ম সারবো, কিছুই করা হয়নি। এই যে, আর আজকে এই ঘরে শোয়া হয়েছিল, তো ওই ঘরের বেডটাই কেবল পরিষ্কার করে নিলাম। সমস্ত বালিশ কাতা তুলে নিয়েছি। এখনও ঘরটা ঝাড় দেওয়া হয়নি, এখন ঝাড় দেবো ঘরটা। আর এই যে এই ঘরটা দেখো, এই ঘরে সব ছড়িয়ে ছিটিয়ে আছে। তো এগুলো এখন গোছাবো, গুছিয়ে ঘরটা ঝাড় দিয়ে নেব। নিয়ে থাল বাসনও মাজা হয়নি, উঠোন ঝাড় দেওয়া হয়নি, সমস্ত কাজকর্ম এখন আমি করে নেব। আর আজকে শুক্রবার, আবার সকাল সকাল রান্নাও করে নিতে হবে। তো ঠিক আছে, আমি কাজকর্ম করে নিয়ে আবার ফিরে আসছি তোমাদের মাঝে। এই যে দেখো, সমস্ত কাজকর্ম আমার হয়ে গেল। ঝাড় দিয়ে নিলাম, ঝাড় দিয়ে মুছে নিয়েছি ঘর বাড়ি সব। এগুলো একটু মোছামুছি করলাম সব। ওই যে ঝাড় দেওয়া সমস্ত কিছু আমার হয়ে গেছে। কলপাটটা সব ধুয়ে দিলাম আজকে ভালো করে, দিয়ে আমি গোসলও করে নিলাম। আজকে শুক্রবার, তো ভাবলাম একবারে গোসলটাও করে নিই, সমস্ত কাজকর্ম যেহেতু হয়ে গেল। দিয়ে এই যে ভাতটাও বসিয়ে দিয়েছি দেখো। এই যে ডাল সিদ্ধ করতে দিয়েছি, ওল দিয়েছি আর আলু দিয়েছি। আর এই যে ফ্রিজ থেকে গোশ নামিয়ে নিয়েছি, গোশটা হবে। আর সবজি আছে ফ্রিজে, সবজিও নেব। একটা সবজি হবে আর গোশটা হবে। এই ঘরটাও আমি মুছে নিয়েছি। তো ঠিক আছে, আমি রান্নাবান্না করে আবার তোমাদের সামনে আসছি। এখন রান্নাটা করে নিই, অনেকটাই বেলা হয়ে গেছে, 9টা বাজে। তো তোমাদের ভাই আবার আসবে 9:45টার মধ্যে খেতে। আমি রান্নাটা করে নিই। এখন বিকাল টাইম। তো দেখো, আমাদের সন্ধ্যা ফুল গাছে কত ফুল ফুটেছে। এই যে প্রচুর ফুল ফুটেছে, 3 রকম কালার আছে। এগুলো সাদা, গোলাপি আর হলুদ। তো এইখানে শুধু গোলাপি আর সাদা আছে। তো কত সুন্দর লাগছে দেখো। আর এর একটা খুব সুন্দর সেন্ট আছে, হেবি সুন্দর সেন্ট করে এর আশেপাশে আসলে। এইখানটায় তো অনেকগুলো সাদা গাছ ছিল, সেগুলো তো আমি সব তুলে ফেলে দিয়েছি। মানে খুব এইখানটায় ঝড় হয়ে গেছিলো, দেখতেই পেয়েছিল আমরা যখন পরিষ্কার করেছিলাম তখন। আর এই যে এইখানে আছে সাদা আর হলুদ, গোলাপিও আছে নিচে। এই যে তো আমি এখন ঘর বাড়িগুলো ঝাড় দেব। সে কোন সকালে ঝাড় দিয়ে মুছেছি, তো আর ঝাড় দেওয়া হয়নি এর মধ্যে।
সেইভাবে নোংরা হয়নি বলে ঝাড় দেওয়াও হয়নি। তো এখন আমি ঝাড় দিয়ে দেবো আবার, দিয়ে থাল বাসনগুলোও ধোয়া হয়নি, সেগুলো ধুয়ে নেব। এই যে থাল বাসন বলতে তোমাদের ভাইয়া যেগুলো খেয়েছিল সেইগুলোই, আর আমরা তো আগে খেয়ে নিয়েছিলাম, আমাদেরগুলো ধোয়া হয়ে গেছে। তো একটা থাল আর একটা বাটি আছে, ওটা ধুয়ে নেব। আর ছেলে কিছুক্ষণ আগেই স্কুল থেকে বাড়ি আসলো, ওরা আজকে অনেক দেরি হয়ে গেছে আসতে। টোটোয় করে আসে যেহেতু, তো ও টোটো পায়নি, মানে টোটো ছিল না ওই টাইমটাই, ওই জন্য ওকে বসে থাকতে হয়েছিল অনেকক্ষণ। ঠিক আছে, আমি কাজগুলো করে নিয়ে আবার ফিরে আসছি। আর চলো, সাদা গাছটায় দেখো কতটা ফুল ফুটেছে, এই যে দেখো। আর এই দেখো কি সুন্দর, দেখো কত সুন্দর লাগছে। আর একটা দেখায়, দাঁড়াও। এই যে এটা পুরো গোলাপি, সাদা গাছে গোলাপি ফুল। আর এই ফুলটায় পোকা লেগে গিয়েছে, দাঁড়াও। এই যে দেখো পোকা আছে, ছোট্ট একটা শুয়ে পোকা আছে। এই যে পোকাটাই খেয়ে নিয়েছে ফুলটা। তো দেখো পুরো গাছে ভরে গিয়েছে ফুল। এই যে এখন সন্ধ্যাবেলা, তো ছেলে মেয়েকে একটু ম্যাগি করে দেবো ভাবছি, ওই জন্য পানি বসিয়ে দিয়েছি। ওদেরকে এখন ম্যাগিটা করে দেবো, তোরা ম্যাগিটা খেয়ে পড়াশুনো করবে। সন্ধ্যার সময় তো কিছু খেতে না দিলে পড়তেই বসতে চায় না, তো আমি ম্যাগিটা করে ওদের খেতে দেবো। আর এই যে আমি চা করছি, তোমাদের ভাই আসছে চা খাবে, তো দুজনের জন্যই বানিয়ে নিচ্ছি চা।